নমস্কার বন্ধুরা, চন্দনার কুকিংয়ে অনেক স্বাগত। হুবহু রেস্টুরেন্টের স্বাদের বাড়িতে আজ আমি মিক্স ফ্রায়েড রাইস বানাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কেমন বানাবো। আমি যে মিক্স ফ্রায়েড রাইস বানাবো তার জন্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দেখুন সলিড চিকেন। আমি এই চিকেনগুলো লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। দেখুন ঠিক এরকম করে কেটে নেব। আমি রসুন দিলাম 1 চামচ মতো, আদা 1 চামচ, গোলমরিচ, সয়া সস দিলাম 1 চামচ। আমি অল্প করেই 2 চামচ মতো টক দই দেব। স্বাদ মতো লবণ দেব। সামান্য গরম মশলা দিলাম। দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা আধ ঘন্টা রেখে দেব। আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আমি এভাবে খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা এখানে চিংড়ি মাছও আমি 1 চামচ দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট, আদা দিলাম 1/2 চামচ মতো, রসুন 1/2 চামচ, গোলমরিচ 1/2 চামচ দিলাম, আর সয়া সস 1 চামচ মতো দিয়েছি। লেবু হাফ লেবু দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে 200 গ্রাম পনির আমি ব্যবহার করব। খুব ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব সব পনিরটাই। আমি এখানে 800 গ্রাম চাল নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইসের চাল। ভালো করে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে 20-30 মিনিট আমি ভিজিয়ে রাখবো। 3-4 বার ধুয়ে নেব। 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেছে। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবো। চিকেন থেকে জল বেরোবো, সেই জলটাতেই আমি সিদ্ধ করে দেব। এর থেকে কি সুন্দর জল বেরিয়েছে। এই জলটাই আমি মাংস সিদ্ধ হয়ে যাবে। একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নামাবো। গ্যাসটা মিডিয়ামে রেখেছি আমি। আমি 4টে ডিম এই পাটিতে ফাটিয়ে আমি ডিমগুলো ভুজিয়া বানিয়ে রেখে দেব। কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম।
লবণ দিয়ে সুন্দর করে ফাটিয়ে রেখে দিচ্ছি আমি এক সাইডে। দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি আবার 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে আমি সিদ্ধ করে নেব ভালো করে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জোরে 5 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু, তারপর আমি গ্যাস আস্তে করে দেবো। দেখুন আমি চিংড়ি মাছটা 2-3 মিনিট আমি গ্যাসটা জোরে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসটা আমি লোতে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, জল বেরোবে, তাতে চিংড়ি মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে। আমার জল বেরিয়েছে চিংড়ি মাছে কত সুন্দর। এবার আমি এই জলটাতে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো চিংড়ি মাছগুলো। আমার হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, এবার আমি নামিয়ে নেব। এবার আমি রিফাইন তেলে পনিরগুলো ভেজে নেব। কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার। আমি অল্প লবণ দিয়ে দিলাম। আমি ভাতটা তৈরি করে নেব। জলটা ফুটে গেছে, বেশ কিছুটা লবণ দিয়ে দিতে হবে যাতে জলটা একদম নোনতা হয়, তাহলেই ভাববেন যে ঠিক আছে লবণ দেওয়া। আমার হয়ে গেছে ভাজা, পনির তুলে নেব। আপনারা পনির ইচ্ছে না হলে দেবেন না। আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে পনির খেতে, সেই কারণে আমি দিয়েছি। পনির না দিলেও হবে, দিলেও হবে, ঠিক আছে। কিছুটা গাজর ঠিক এইভাবে কেটে নিয়েছি, বিনস এইভাবে কেটে নিয়েছি দেখুন, আর ক্যাপসিকাম আমি একটা নিয়েছি, আর পেঁয়াজ, আদা এইভাবে খুব ছোটো ছোটো করে আদা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি 10-12টা এইভাবে। এগুলো আমি সব আলাদা করে ভেজে নেব। এই সবজিগুলো ভাজার তেলে, একই তেলে আমি সবজিগুলো দিয়ে দেব। বিনস আর গাজরটা দিয়ে দিলাম একসাথে। একটু পরে আমি লবণ দেব আর ক্যাপসিকামটা মেশাবো। এবার আমি লবণ দিয়ে দেব কিছুটা। এবার আমি গ্যাসটা জোরে দেব, একটু ভেজে নামিয়ে নেব। তেলটাতেই আমি ক্যাপসিকামটা ভেজে নেব। লবণ দিলাম। এবার আমি তুলে নেব। কিছুটা তেল তুলে নেব। তুলে নিলাম কিছুটা তেল। এবার আমি ডিমটা দিয়ে দেব। হয়ে গেছে ডিমের ভুজিয়া। এবার আমি নামিয়ে নেব। তুলে রেখেছিলাম সেটা দিলাম। 2 চামচ ঘি দিলাম। আমি রসুনটা প্রথমে দিলাম, আদা দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি 2টো কারি পাতা দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে ভাজা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ভাতটা আমি একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। এখানে এই ভাতটা মিশিয়ে নেব ভালোভাবে।
আমি দিয়ে দিচ্ছি আমি ডিম আর চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছ, সবজি, পনির সব দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এবার কড়াতে একটু গরম করে নেব, গ্যাসটা মিডিয়ামে রেখে। এবার আমি অল্প গরম করব, এখন যে যখন খাবে তখন গরম করেই আমি দেব মিক্সড ফ্রাইড রাইসটা। আমি 4-5 মিনিট গরম করে নেব। আমি গরম গরম মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন পরিবেশন করব। মিক্সড ফ্রাইড রাইস খাবার শেষে মিষ্টি মুখ করলে কিন্তু খুবই ভালোই হয়, তাই আমি দই মিষ্টি রাখছি।